বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমিরের চট্টগ্রাম আগমনকে ঘিরে শনিবার সকাল থেকেই নেতাকর্মীদের দল নামে চট্টগ্রামের ঐতিহাসিক প্যারেড ময়দানে দুপুর 3:30টার দিকে হেলিকপ্টার যোগে চট্টগ্রামের মাটিতে পা রাখেন আমিরের জামাত ডক্টর শফিকুর রহমান। এ সময় নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা। চট্টগ্রামে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামাতের আমির। এই সময় তিনি অভিযোগ করে বলেন, কিছু লোক জনগণের সম্পদ লুণ্ঠন করে তাদের পকেট ভারী করছে। দ্বিতীয় স্বাধীনতার আজকে 54 বৎসর। এই দীর্ঘ পথ পরিক্রমায় একটা জাতি বহুদূর এগিয়ে যাওয়ার কথা ছিল। আল্লাহ তাআলা আমাদেরকে বহুবিধ সম্পদও দান করেছেন, আর সম্পদের একটা লীলাভূমি হচ্ছে এই চট্টগ্রাম, বিশেষভাবে বাংলাদেশের মধ্যে। কিন্তু আমরা সেই সম্পদের উপকারভোগী হতে পারলাম না জনগণ। কিছু লোক জনগণের সম্পদকে লুণ্ঠন করে তারা তাদের পকেটকে ভারী করেছেন, তাদের কপাল কিসমত বড় করেছেন। কিন্তু জনগণ কার্যত সেরকম কোনো উন্নয়নের মুখ দেখেনি। তিনি আরও বলেন, পর্যাপ্ত সুযোগ ও সম্পদ থাকার পরেও দেশপ্রেম আর সৎ নেতৃত্বের অভাবে তার সদ্ব্যবহার করা সম্ভব হচ্ছে না। শিক্ষা আমাদের মুখ তুবড়ে পড়ে আছে। ইলেকট্রোমেকানিক্যাল ইন্ডাস্ট্রি নতুন করে এখন আর গ্রো করছে না। এগ্রো বেসড ইন্ডাস্ট্রিতে আমাদের তেমন কোনো সাড়া নেই। আমাদের মৎস্য এবং পশু সম্পদে ব্যাপক প্রয়োজন থাকা সত্ত্বেও এখনও আমাদের চাহিদার তুলনায় আমাদের প্রোডাকশন খুবই কম। এই সব কিছু একটা কারণেই, এটি হচ্ছে ভিশনারি, আন্তরিক, দেশপ্রেমিক, সৎ নেতৃত্বের অভাব। এই 4টা উপাদান ছিল না বলেই দেশ বারবার মুখ থুবড়ে পড়েছে। সুযোগ এসেছে, সুযোগ হারিয়ে গেছে। জামাত দলের বিজয় চায় না, জনগণের বিজয় চাই উল্লেখ করে ডক্টর শফিকুর রহমান বলেন, 24-এর গণঅভ্যুত্থানের পর যে সুযোগ সৃষ্টি হয়েছে তার 16 আনা সদ্ব্যবহার করতে চায় জামাত। এই সুযোগের ইনশাআল্লাহ আমরা 16 আনা সদ্ব্যবহার করতে চাই। কোনো দলের জন্য নয়, গোটা জাতির জন্য, আপামর জনগণের জন্য, এদেশের মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের জন্য, আরও যারা আছেন জাতি উপজাতি সকলের জন্য, বাংলাদেশের সীমানার ভিতরে যারা বসবাস করে তাদের জন্য, এদেশের শিশুদের জন্য, এদের মায়েদের জন্য, এদেশের বৃদ্ধ যারা হয়েছেন তাদের জন্য, যারা একেবারেই অসহায় তাদের জন্য আমরা তাদের কথা বলতে চাই, আমরা তাদের কণ্ঠ হতে চাই। এই জন্য আমরা আল্লাহর উপর ভরসা করে ঘোষণা করেছি যে আমাদের যুদ্ধ হবে এই দেশকে সত্যিকার মুক্তির স্বাদ এনে দেওয়ার জন্য, দুর্নীতির বিরুদ্ধে। এই যুদ্ধ আপসহীন। নির্বাচনের দিন গণভোট নিয়ে এক প্রশ্নের জবাবে জামাতের আমির বলেন, নির্বাচনের দিন গণভোট হলে জেনোসাইড হওয়ার সম্ভাবনা আছে। আমরা ভালোভাবে দেখছি না। আমরা আগেই বলেছি, নির্বাচনের দিন গণভোট হলে নির্বাচনের জেনোসাইড হওয়ার সম্ভাবনা আছে। শেখ মোহাম্মদ ফয়সাল, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।